সদস্য হিসেবে নিরাপত্তার স্বার্থে যাত্রী এবং ক্রুদের ডিসএম্বার্কেশন করার পর যাত্রীদের দেহ তল্লাশি ও যাত্রীদের দেহে বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা স্বাস্থ্য বিভাগে একটি স্ট্রেচারে করে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে দ্রুত অবতরণের সময় 2 জন যাত্রী আহত ও 1 জন যাত্রী তা অনুমান করার জন্য মেটার ডিটেক্টর কমান্ড পোস্ট হতে বক্সুর পরিচিত অবস্থায় ইনসিডেন্ট পয়েন্ট অর্থাৎ এখন ইওডি এক্স-রে মেশিনের সহায়তায় পেনিট্রেশন রাখা হচ্ছে। এই বম সাপ্রেশন কন্টেইনারটি 5 কেজি পরিমাণ biar sama ada itu dia sama nih nih setting cukup terlalu আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। যার কল সাইন যে নেপচুন 789 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অত্র বিমানবন্দরে অবতরণের 20 মিনিট পূর্বে অত্র বিমানবন্দরের এটিসি টাওয়ারে একটি অপরিচিত টেলিফোন কলে জানানো হয় যে ফ্লাইটটিতে বোমা রয়েছে। অতঃপর ক্লাসিফিকেশন কমিটির মিটিংয়ে থ্রেট অ্যাসেসমেন্ট এর মাধ্যমে উক্ত বোমার সত্যতা পাওয়া গেলে অত্র বিমানবন্দরের পক্ষ থেকে সহযোগী বিভিন্ন সংস্থাকে ফোন করে বিষয়টি অবহিত করা হয় এবং দ্রুততম সময়ে সহযোগিতা চাওয়া হয়। ইতিমধ্যে ফ্লাইটটি ল্যান্ড করলে ক্রুসহ 33 জন যাত্রীকে সুস্থ অবস্থায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ক্রিটিক্যালি আহত একজন উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার যোগে ঢাকা বিশেষ হাসপাতালে পাঠানো হয়। আমি আশা করি আজকের এই নিরাপত্তা মহড়া হতে অর্জিত জ্ঞান আমাদের কর্মপরিধিকে আরো বিস্তৃত করবে। সর্বোপরি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়শীলতা বৃদ্ধি সহ ভবিষ্যতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ভূত যে কোনো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় তড়িৎ এবং সক্রিয় ভূমিকা পালনে সহায়তা করবে। এই ধরনের মহড়া আমাদের জরুরি সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করার পাশাপাশি নিজেদের সক্ষমতার ক্ষেত্রগুলোকে পূর্ণ বিবেচনা উন্নত করার সুযোগ করে দেয়। এটি শুধু ঘাটতিগুলো নিরূপণ করতেই সাহায্য করে না, বরং বিভিন্ন সংস্থার মাধ্যমে কার্যকর সমন্বয় নিশ্চিত করে। সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা এবং দায়িত্বশীলতার ফল। এভাবে যে কোনো অনভিপ্রেত ঘটনায় আমরা সম্মিলিত প্রচেষ্টায় মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে মোকাবিলা করতে পারব।